কিয়ামতের কতগুলো আলামত বলছিল, যেই আলামতগুলো প্রকাশ পেলে আল্লাহর নবী বলছে মানুষের মাঝে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, লাল আগুনের বাতাস আযাব হিসাবে আসবে, ওয়া জালজালাতান ভূমিকম্প আসবে, ওয়া খাসফান ভূমি ধসে যাবে, ওয়া মাসখান চেহারা বিকৃত হবে, ওয়া কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ বলে এই আযাবগুলো আসবে যেই সমস্ত কিয়ামতের মন্দ আলামত চিহ্নিত হওয়ার পর, প্রকাশ পাওয়ার পর। এর মধ্যে চারটা বলছে নবী এরকম। এক, ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহু, যে ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে, ওয়া আক্কা উম্মাহু, মার নাফরমানি করবে, মার নাফরমানি করবে, বিবির গোলামি করবে। বিবির গোলামি শুধু টাকা উপার্জন করা, এটাই জিম্মাদারি, টাকাটা বুঝায় দেওয়া। এইবার লোডা বদনা বালতি দাও কুড়াই একের ফাঙ্গাস তেলাপিয়া দৈন্যতা কাঁচামরিচ এবুড়ি কিনবো, এবুড়ি কিনবো। এবারটা যদি একটা বদনাও কিনে আনে, এরপরও মহিলা বলবে তোমার কোনো চয়েজে নাই, এটা কোনো কালার হইল? আশ্চর্য! বদনার আবার কালার দিয়ে করবেন কি আপনি? লোডা মানে বদনা, এটার মধ্যে ফানি কুদ্দুর লইব, এটার মধ্যে কালারের কিতা আছে বলেন? না না না, উনি 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 কালার চয়েস করেন, উনি কালার চয়েস করেন। স্ত্রীর গোলামি, বিবির গোলামি, মাকে দূরে সরিয়ে দেওয়া। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আল্লাহর নবী বলেন আর কি, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুকে কাছে টেনে নিবে, বাপকে দূরে সরিয়ে দিবে। এটা কিয়ামতের ভীষণ ভয়ঙ্কর আলামত। বন্ধুর কপালে মোগলাই পরোটা, বন্ধুর কপালে আলবাইকের নাস্তা, বন্ধুর কপালে কফি হাউজের নাস্তা, বন্ধুর কপালে অনেক কিছুর মেহমানদারি, বাবার কপালে 50 টাকা ধরেন কিছু খাইয়া নিয়ে, বাবার কপালে 100 টাকা ধরেন আপনার পছন্দ মতো কিছু খেয়ে নিয়েন। 100 টাকা দিয়ে খাবেই কি, পছন্দই করবে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ মেহেরবানি করে পিতা মাতার, মা বাবার সাথে উত্তম আচরণ, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। যত কষ্ট হোক মা বাবার সহিত উত্তম আচরণ করা। আল্লাহ তৌফিক দান করেন। আমি বুঝি, আমিও বুঝি, আমরাও বুঝি। আমার ছোট্ট মেয়েটা চোখের সামনে বড় হচ্ছে, কি পরিমাণ কষ্ট একটা ছোট্ট বাচ্চাকে বড় করে তোলার ক্ষেত্রে, কি পরিমাণ বিরক্তি। এই পরিমাণ কষ্ট বিরক্তির পরে এরকম প্রতিটা ছেলে মেয়েকে বড় করে তোলা, সেই সন্তান যদি একজন বিবি পেয়ে হতে পারে স্ত্রীর প্রতি জুলুম করতে কেউ বলে নাই। কোরআনুল কারিমে বিশ্বাস করেন, আল্লাহর কোরআনে, রাসূলের হাদিসে স্ত্রীর যেই পরিমাণ অধিকারের কথা আছে, খোদার কসম গোটা পৃথিবীর কারো কাছে সেই পরিমাণ অধিকারের বর্ণনা আর কারো কাছে নাই। ইসলাম নারীর, স্ত্রীর যে পরিমাণ কদর করছে, কিন্তু এর মানে মা বাপকে কষ্ট দেওয়া না, এর মানে মা বাপকে কষ্ট দেওয়া না। ও তো সারা জীবন পড়ালেখা করেছে, তো ও তো এত বড় ফ্যামিলি সামলাতে পারবে না, হ্যাঁ, ও তো আলাদা থাকতে হবে। কি বলেন জামাই, আপনি কি বলেন? বাহ 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 বাহ, শুদ্ধ মারে, শুদ্ধ মারে। ও তো পারবে না, ও তো পারবে না। ওরে আগে কি সামলাইতে বলছে? ও যদি ছোটবেলার থেকে না পড়াইয়া সংসারের বাত্তরকারী রাইনতো তো পারতো, তো এখন শিখবে। কথা বলেন না কেন? ও আগে পারে না, আমি জিগাইছি নি, আগে পারেনি। আগে পারার দরকার কি? এখন থেকে শিখবে, আগামী 2 বছর শিখবে, আগামী 6 মাস শিখে নিবে, আগামী 1 বছর শিখে নিবে। কথা বলেন না কেন? আমাদেরও তো ঘরওয়ালা ভাইদের বিবি, নিজেদের বিবিকেও দেখছি বিবাহ পরবর্তী একটা দুন্দুল করতে দিছে। দুন্দুল বোঝেন না? দুন্দুল কেমনে করে ছেলে এটাই বোঝে না। সেই ভাবিরা, বিবিরা আলহামদুলিল্লাহ এখন সেরা পাকুশি, মেহমানদারি করে ধুমসে খাওয়ায় মানুষ। তো যত আত্মীয় স্বজন খুশি, তো সেটা 2 বছর সময় শিখে নিবে। ও তো পারে না, কে আলাদা রাখতে হবে, আলাদা রাখতে হবে। আল্লাহ মাফ করে দেন। এজন্য মা বাপকে কষ্ট দিয়ে সুখ মিলে না। সর্বশেষ কথা হলো, আপনাদের কাছে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের হক
মা বাবার সাথে উত্তম আচরণ করো, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, কিছুক্ষণের সঙ্গীর সাথে উত্তম আচরণ করো, এরপরে পথিক মুসাফিরের সাথে উত্তম আচরণ করো, ইয়াতীমের সাথে উত্তম আচরণ করো, মিসকিনের সাথে উত্তম আচরণ করো, তোমার অধীনস্থদের উপরে উত্তম আচরণ করো, কাউকে বাদ দিও না। তুমি ইমানদার, তোমার আখিরাত আছে। একজনও তোমার সাথে অন্যায়ভাবে জুলুম করে তোমার দ্বারা যেন কষ্ট না পায়। এটা কার বিধান বলেন না? আল্লাহর বিধান। নবী বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। নবী বলেন আমি আর ইয়াতীমকে যে লালন পালন করে, আমি মুহাম্মদ বললাম এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁক নাই, আমি রাসূল তাকে নিয়ে এভাবে একসাথে থাকব। এটা বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। হ্যাঁ, এই যে লাখ লাখ মাদ্রাসাগুলো এতিমখানা চালায়, এতিম বাচ্চাদেরকে পড়ায়, এরা বিপদে পড়ে চালায় না, আখিরাতের আশায় চালায়। আপনি বোকা ভাববেন না, হে করে মাদ্রাসাওয়ালারা বোকা না। লক্ষ লক্ষ মাদ্রাসা এতিমখানা চালায়, মানুষের কাছে 10 টাকা 5 টাকা খুঁজে নেয়। ওরা হুজুরদেরকে খুঁজায় কেন, দেয় কেন? আপনি এমনি দিলে তো খুঁজতো না। কথা বলেন না কেন? আপনি যদি আখিরাত চিনতেন, আপনি যদি পরকাল বুঝতেন, তো আল্লাহর কসম এই সমাজের, এই পৃথিবীর, এই দেশের, এই জমিনের সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট সম্মানের পাত্র আপনাদের কাছে আলেমরাই হইতো, মাদ্রাসার তালেব এলেমরাই হইতো। আপনি কদর করেন না, আপনি বোঝেন নাই। এতিমের লালন পালন কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ নিয়ামত। নবী বলছে এভাবে আশারা বিসাব্বাবাতি ওয়াল ওয়ুস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা। নবী বলেন এই দুই আঙ্গুল ফাঁক করলে যেমন ফাঁক আর মিলাই নিলে যেমন মিলে যায়, এরকম বুঝাইছে আমি তাকে নিয়ে এভাবে একসাথে থাকব। আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবী বলে কোন অসহায় বিধবা নারীকে যে সহযোগিতা করে, মিসকিন অভাবীকে যে সহযোগিতা করে, সে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধকারী মুজাহিদ। কাল কাইম আল্লাযী লা ইফতুরু কাসাইম আল্লাযী লা ইফতিরু। নবী বলেন সে যেন ওই নামাজির মতো যে কোনো বিশ্রাম করে না, সারা রাত নামাজ পড়ে। সে যেন ওই রোজাদারের মতো যে ইফতার করে না, বছরের পর বছর রোজা রাখে। হাদিস, এগুলো অনেক হাদিস আছে, অনেক হাদিস। আত্মীয় স্বজনের প্রতি হক। নবী বলেন মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আথারি। ওষুধ শুনেন, ট্যাবলেট শুনেন, ট্যাবলেট। নবী বলেন কেউ যদি চায় নিজের রিজিক বাড়াইতে, কেউ যদি চায় নিজের হায়াত বাড়াইতে, ফালিয়াসিল রাহিমাহু। এই দুই জিনিস, রিজিক যদি বাড়াতে চাও, হায়াত যদি বাড়াইতে চাও, আল্লাহর নবী বলে আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো। হাদিস এটা। আপন চাচা 1 বিঘত জায়গা দিলে চাচার বাড়িতে ঢুকা যায়, দিবে না? এবার আমার চাচা যে আপন চাস্তো ভাই লেগা এই গাছটা কাটতে দিলে এতে ঢুকিয়ালাম যায়, এবার না দিত না। চাস্তো ভাই যে, কথা বলেন না কেন? এমন ডাকাইত আছে কিনা বলেন? 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারার বাড়ি ঢুকা যায় সহজ, না দিত না। 3 সালের পানি পড়লো কেন? তোমার বাড়ির সালের পানি, অথচ সে চাস্তো ভাই। 3 কাটটা লাও, সারাও এটা। অথচ ও 3 গ্রাম পরে গিয়া আরেক খানের মাহফিলে গিয়া 30,000 টাকা দিয়া হেবড়ার করে স্লোগান লইয়া বাইতেছে। হ্যাঁ, বিরাট স্লোগান নিয়ে জনাব বিশিষ্ট দানবীর 30,000। মানুষে কইছে মার হাবা, হাবারে মার। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ওয়া ইল্লা লিয়াসমুত আও লিয়াসমুত। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করে, মানে কিয়ামতকে, আখিরাতকে, পরকালকে, তো সে যেন ফালিয়াকুল খায়রান, সে যেন যা বলে তো ভালো, কল্যাণ, উত্তম কথা বলে। আর নাই তো আও লিয়াসমুত, অথবা যেন চুপ থাকে। হাদিস মুত্তাফাকুন আলাইহি হাদিস, মানে বুখারী মুসলিমের হাদিস। যদি আল্লাহকে বিশ্বাস করো,
আখেরাতকে বিশ্বাস করো, তাহলে হয় ভালোটাই বলো, নয়তো চুপ থাকো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যাই জবানে মুখে উচ্চারণ করো, যেই কোনো কথা, হাঁটতে চলতে উঠতে বসতে রাতে দিনে, একাকী প্রকাশ্যে রাগে শোগে, হাসিতে ঠাট্টায় মজাকে, যাই বলো তোমার জবান দিয়ে, আল্লাহ তাআলা বলেন তার সবটাই আমার একজন সদা তৎপর কর্তব্যপরায়ণ একজন ফেরেশতা সবটাই আলাদা লিখে রাখছে, সংরক্ষণ করছে। দোস্ত, এখানে একটা ইবলিস আছে। এই বেটা, এই ছেলেগুলো সরান এখান থেকে, কমান, আলাদা করে দেন। ওঠো, এই বেটা ওঠো, এই বাচ্চা তুমি ওঠো, ওই পিছনে যাও, যাও, এখানে কিছু খাবা না, আড্ডাখানা বানায় ফেলছে। সরো, পিছনে যাও, যাও পিছনে যাও, আলাদা আলাদা, আবারও একসাথে বসে আলগাও। এই তোমরা এখানে আসো, শিক্ষার হয়ে বৈরব কি একটা কীর্তি লাগাই দিছে। মূলত আসলে আমাদের এটা কিন্তু শরীয়তের মাসআলা। কি শরীয়তের মাসআলা হইল, মসজিদে কাতারের প্রথম কাতার যেটা, এখানে কে বসে? বাচ্চারা। তো তাইলে সামনে মুরব্বীরাই বসে। হ্যাঁ হ্যাঁ, এটাই মাসআলা। বা সামনে বাচ্চারা বসবে না, মুরব্বীরাই বসবে। হাদিস, স্পষ্ট হাদিস, নবীজি বলেন, লিয়ালিনি উলুল আহলাম, প্রাপ্তবয়স্ক বালেগ যারা, তারাই আমার কাছাকাছি বসবে, দাঁড়াবে। হাদিস এটা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চার আখলাকের দিকেও পুরোপুরি ছোট বয়সেই নজর রাখছেন। অনেকে এটা অনেক সময় মনে করে ছোট মানুষ, বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, এজন্য ফেলে দেয়। অথচ যেই কোনো জিনিস ফেলে রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ঠিক হয় না। আপনি বলেন, ইনসাফ কি বলে? কোনো জিনিস ফেলে রাখলে, লোহাও যদি ফেলে রাখে একদিন মাটিতে, তো ধীরে ধীরে এটা পর্যন্ত মাটি হয়ে যায়, লোহাও নষ্ট হয়ে যায়। তাহলে ফেলে রাখলে কি হয় না? গড়ে ওঠে না, ঠিক হয় না, নষ্ট হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর, তখনই তাকে নামাজের আদেশ কর। তাইলে ফেলে রাখতে বলছে? বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়সে নামাজের আদেশ করো, পড়তে বলো। এখন মনে করেন তো, যদি 7 বছরেই পড়তে বলে বাচ্চাকে নামাজ, তো শেখাবে কখন? 10 বছরে, এর আগে। স্বাভাবিক কথা কিনা এটা? তা শিখাবেন কখন? এরও আগে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবীজি বলেন, আর বাচ্চার বয়স যখন 10 হবে, কোনো অবস্থাতেই নামাজ ছাড়া আর তাকে থাকতে দিবে না। প্রয়োজনে শাসন করো, তাকে প্রহার করো, শাসন করো, এরপরেও তাকে নামাজে বাধ্য করো। 10 বছরের বাচ্চাকে বেনামাজি থাকার সুযোগ অভিভাবককে দেয় না। মুসলমান যে ঘরে মা বাপ আছে, ওই ঘরে 10 বছরের সন্তান বেনামাজি থাকতে পারে না, থাকা উচিত না। আর থাকলে ওই ঘর মুসলমানের ঘর না। ওই ঘরের মা বাপ ইসলামী কোনো জিন্দিগির ফিকির করে না, শুধুই দুনিয়া লোভী। সোজা হিসাব, শুধুই দুনিয়া লোভী। এজন্য আমার স্পষ্ট কথা, আমি প্রতিদিন বলি, যে ঘরে মা বাপ বাইচা থাকতে 12, 13, 14 বছরের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, ওইটা কোনো মুসলমানের ঘর না। এটা দুনিয়া লুবিদের ঘর, যাদের নেশা সম্পদ উপার্জন।
কোনো ইমানদারের ঘর হইতেই পারে না, হতেই পারে না। মুসলমানের ঘরে 10 বছরের সন্তান বেনামাজি থাকতে পারে না। মুসলমানের ঘরে মাসের পর মাস এক তালে রঙিন টেলিভিশনে নাচ গান চলতে পারে না। মুসলমানের মা বাপ সন্তানের নামাজবিহীন অন্য কিছুতে তৃপ্ত হইতে পারে না, পারে না। মেয়ে আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার জীবনের অর্জন বলতে কিছু আর নাই। মুসলমান যদি হয়, হ্যাঁ যদি বলেন না হুজুর আমি এমনি, মানুষে কয় দিক কেন মুসলমান, নাহলে আমি কি আর গাছ জোরে কইছিনি মুসলমান, তাহলে তো ঠিক আছে, তাইলে সমস্যা নেই। আপনি যদি ভুলে যান মুসলমান আপনি, তাইলে অসুবিধা নেই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনের সবচেয়ে ধমক কোন আয়াত? আল্লাহ বলেন এই আয়াত, তাফসীরে আছে। আল্লাহ সবচেয়ে বড় ধমক দিছে কোরআনে কোনটা? এইটা। আল্লাহ বলে বান্দা শোনো, এমন হইও না। কেমন? যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন দেখবা আমি তোমাকেই তোমার থেকে ভুলায় দেব। আত্মবিস্মৃত, আত্মভোলা হয়ে যাবা, তোমার আর মনেই থাকবে না তুমি মানুষ, তুমি মুসলমান, তুমি ইমানদার, তোমার মা বাপ মুসলমান ছিল, এটা কিছুই আর মনে থাকবে না। এটা যেদিন ভুলে যাবা, গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, এক তালে এক রঙ্গে এক ঢঙ্গে একই সিস্টেমে আজ 30 বছর সুদ খাইতেছে, কোনো লড়াচড়া নাই, চেহারার মধ্যে কোনো বিব্রত অনুশোচনা কোনো কিছু না, এক স্বাভাবিক মুডে বিড়ি খায়, সিগারেট খায়, ঠ্যাঙ্গালগি দিয়া কথা কয়, বাপ সবই আলাদা, অথচ সিটার, অথচ হারামখোর, অথচ সুদখোর, গাঁজাখোর, অবৈধ উপার্জনকারী, কোনো অনুশোচনা নাই, স্বাভাবিক মুড, স্বাভাবিক চেহারা। এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না। না না দোস্ত, এটা ইমানদারের পরিচয় হইতে পারে না। প্রতিদিন এক তালে নারী বেপর্দা, প্রতিদিন বাজারে যায়, মার্কেটে যায়, যখনই যায় তখনই বেপর্দা, একই রকম বেপর্দা, ঘরে বাইরে সর্বত্র। এটা কোনো মুসলিম নারী হইতে পারে না। এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে পারে, অন্য কিছু হইতে পারে। ইমানদার নারী এমন হতেই পারে না, হতেই পারে। মুসলমান বাপ রাগ হইেন না, ইমানদার গুনার উপরে জমে থাকে না, তার ইমানদার বলে না। গুনাহ হতে পারে মুমিনের, আমার গুনাহ হয়, আপনার গুনাহ হয়, হতেই পারে, হতেই পারে, কিন্তু গুনার উপরে জমে থাকা, নাফরমানির উপরে জমে থাকা, এটা ইমানদারের পরিচয় হইতে পারে না। কথা বোঝেন নাই আমার? এক রকম গুণ, 60 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, প্রতিদিন এক তালে একই রকমে বিড়ি খায়, সিগারেট খায়, এটা স্বাভাবিক তার কাছে। এটা 3 বেলা খানা, 3 বেলা সিগারেট। কথা বোঝেন নাই? যতবার নাস্তা ততবার সিগারেট, যতবার বিকালে চা ততবার সিগারেট, এটা স্বাভাবিক বানায় ফেলছে। এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না। এটা তো গুনার উপরে আপনি জমে গেলেন, আপনি তো নাফরমানিকে স্বাভাবিক বানায় নিলেন, শরীরের সাথে গা সহা বানায় ফেললেন। এটা মুসলমানের পরিচয় না বাপ। ইমানদার এমন হয় না। ইমানদারের গুনাহ হয়, নাফরমানি হয়ে যায়, ভুল হয়ে যায়, তো সাথে সাথে আল্লাহকে স্মরণ করে তওবা করে নেয়, মাফ চেয়ে নেয়, চোখের পানি ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ বলে এমন গুনাহ যদি আসমান ছোঁয়াও হয় আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব। হ্যাঁ হ্যাঁ, এজন্য এটা খেয়াল করা চাই, খামখেয়ালি না বিষয়টা। আপনি একটা গুনার উপরে স্বাভাবিক হয়ে যাবে। লক্ষ লক্ষ যুবক প্রতিদিন এক তালে নর্তকী দেখে, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। এটা কোনো মুসলিম সন্তান হইতে পারে না, হতেই পারে না। ভোটার আইডি কার্ডে দেখে হাসরের ময়দানে
ধর্ম নির্বাচন হবে না। হাসরের মাঠে আইডি কার্ড দেখে না মিয়া, হাসরের মাঠে জন্ম নিবন্ধন সনদে কি লিখছে ওটা দেখা হবে না। হাসরের মাঠে টিকা কার্ডের হিসাবে মুসলমান নির্বাচিত হবে না। সেজদা আর গোলামি আর বন্দিগির ভিত্তিতে হাসরের ময়দানে মুসলমান নির্বাচিত হবে। এটা খেয়াল করা চাই বাপ, জিন্দিগির উপরে কদর করেন। আমার খুব আফসোস লাগে এটা, আমার দিল বলে, আমার মনে হয় এ কথা, যে ঘরে মা বাপ থাকতেও স্ত্রী সন্তান ছেলে মেয়ে নামাজ পড়ে না, মূলত ওই ছেলে মেয়েরা ইয়েতিম, তাদের মা বাপ নাই মূলত। যে ঘরের স্বামী থাকার পরেও স্ত্রী বেপর্দা বেনামাজি, ওই ঘরের মূলত স্বামী নাই, ওই মহিলা মূলত বিধবা, মূলত তার স্বামী নাই। মুসলিম স্বামী থাকলে, ইমানদার স্বামী থাকলে তার আত্মমর্যাদা বোধ বলতো, এটা গায়রত বলতো যে আমার স্ত্রী মুসলমান, আমি মুসলমান। মুসলমানের বিবি এমন বেপর্দা হয় না। এটা তো আত্মমর্যাদার ব্যাপার মিয়া, রুচির ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। কেন এমন হয়? ওই যে ওই লানতের কারণে। আল্লাহ যে বলছে আমারে ভুলতে ভুলতে একদিন আমি নিজেকেই নিজের থেকে ভুলাই দেই, সে আর মনেই থাকে না তার আর মুসলমান। তার যে আখেরাত আছে, পরকাল আছে, মরতে হবে। আহা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আমি আল্লাহ নিজেকেই নিজের থেকে ভুলিয়ে দেব। আর মনে থাকবে না তুমি যে মুসলমান, আর মনে থাকবে না তুমি যে মানুষ। আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো ফাসিক, এরাই হলো প্রকাশ্য পাপী। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। এজন্য মুসলমানের ছোট বাচ্চাও মুসলমান, কোলের বাচ্চাও মুসলমান। ইমানদারের কোলের বাচ্চার দিকেও নজর রাখা জরুরি, খামখেয়ালি না। ইমানদারের কোলের বাচ্চাটাও খামখেয়ালি কিছু না, এটাও দামি, এটা ইমানদার। এজন্য আল্লাহ তাআলা শিখাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাচ্চা মুসলমানের সন্তান পৃথিবীতে আসবে, তার আগেই প্রস্তুতি নিছে ইসলাম। প্রথম প্রস্তুতি নিছে, ছেলেকে বলছে স্ত্রী নির্বাচনের সময় দিনদার নারীকে নির্বাচন করবা। কারণ স্ত্রী শুধু রাত কাটানো না, স্ত্রী শুধু বিছানার সঙ্গী না, স্ত্রী শুধু আনন্দ আর ফুর্তির কোনো সম্পদ না, বরং এই মহিলা মানে তোমাকে যাকে দেওয়া হলো দিন দেখো, তার দিনদারি দেখো, পর্দা দেখো, নামাজ দেখো। তাইলে শুধু এটা তোমার স্ত্রী না, এটা একটা প্রজন্মের সিঁড়ি, এটা একটা বংশের সিঁড়ি, এর দ্বারা আগামী একটা প্রজন্ম আসবে। অতএব প্রথম দিন থেকে প্রস্তুতি নাও, তোমার স্ত্রীর দিনদারি তোমার সন্তানদের ভবিষ্যৎ, জেনারেশনের ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি চাই মুসলিম নারী দ্বারা তার ঘরকে পবিত্র করে দিতে। একজন ইমানদার নারী, পর্দানশীল নারী, পবিত্রা নারী, চরিত্রবান নারী, নামাজি নারী, আল্লাহর কসম সে শুধু নিজে দিনদার না, তার দ্বারা আল্লাহ তাআলা পুরা ঘর পবিত্র বানায় দেয়। হ্যাঁ হ্যাঁ, তার ভালোবাসায় স্বামীও নামাজি হয়ে যায়, তার ফিকিরে সন্তানও দিনদার হয়ে যায়, তার ফিকিরে পুরা ফ্যামিলি আল্লাহওয়ালা হয়ে যায়। খুব জরুরি ফিকির করা। সন্তান শুধুমাত্র হয়েছে আর আপনি তাকে প্রচলিত 2-4টা পড়াইলেন, সে শিক্ষিত হচ্ছে, ভদ্র হচ্ছে, না না। শুদ্ধ বললেই শব্দ উচ্চারণ, বাংলা শব্দ শুদ্ধ বলতে পারলেই সে ভদ্র না। সে শুদ্ধ বলে ঠিক আছে, আখলাককে ভদ্রতা বলে। আখলাক, আখলাক কবিতাকে বলে না, আখলাক ইংরেজি বইকে বলে না, আখলাক পদার্থবিজ্ঞান বইকে বলে না, আখলাক হাট্টিমাটিমকে বলে না। আখলাক হলো পুরা জিন্দিগির ভেতর বাহির আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতে চালান, তারে বলে মানুষ। ছেলেটা কথা তো সুন্দর,
ছেলেটার রেজাল্ট তো ভালো, কিন্তু পেশাব করে ফানি লয় না, তার কোনো আখলাক নাই। এ প্লাস আছে, কি নাই? আখলাক নাই, আখলাক নাই। হ্যাঁ, ছেলেটার রেজাল্ট তো ভালো, কিন্তু আরেক ভিন মেয়ের সাথে অবৈধ প্রেম করে, তো তার কোনো আখলাক নাই। রেজাল্ট আছে, ঠিক আছে, সার্টিফিকেট আছে, অসুবিধা কি? এ প্লাস সে চারটেই পাক না, আমরা সমস্যা, ঠিক আছে, তুমিও ভাত খাও, আমরাও ভাতে খাই, কোনো সিরা চাবাই না। কথা বলেন না? হ্যাঁ, ফাঙ্গাস তেলাফিয়া আপনারা যেটা রেখেন, আমরা এটারই, অসুবিধা কি? দুনিয়া কোনো সমস্যা হয় না কারো, কারো দুনিয়া কোনো সমস্যা। পৃথিবীর সব আধুনিক প্রযুক্তি সবার জন্যই, সবাই ব্যবহার করে। অন টাইলস প্রত্যেকের বাড়িতে, এটা কোনো আলগা কিছু না। কথা বলেন না কেন? অ্যাটাচড বাথরুম, এটা ব্যাকের বাড়িতে, সবে সোফাতে বইয়ে, চেয়ারে আগের মতো মানুষে বইয়ে না। এটা কোনো আজীব কিছু না যে আপনি একটা আলগা কিছু করে লাইছেন, এমন কিছুই না মিয়া, এমন কিছুই না, এটা কিছুই না। আলাদা যদি কিছু করতে হয় তো সেটা হলো সেজদা, গোলামি, বন্দিগি, আল্লাহ তাআলার ইবাদত। সেটা নির্দিষ্ট কারো থাকে, বাকিদের থাকে না। কিন্তু খাট, পালং, সোফা, ফার্নিচার, বিল্ডিং, টাইলস, ইট, বালু, সিমেন্ট, পাথর, এটি সবার আছে, সবার ঘরে আছে। কাঁচের প্লেট, নুনের বাড়ি, এটা সবারই আছে, সবারই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। বাপ আপনারাই যারা বসছেন, আপনাদের কাছে অনুরোধ, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন, ছোট্ট বাচ্চাটার দিকেও নজর দেন। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান 5 বছর বা 6 বছর বয়সেই একটা সাদকার খেজুর মসজিদে নববীর বারান্দা থেকে খাইছিল। আল্লাহর নবী নিজে বলে সেই খেজুর তার মুখ থেকে ফেলে দিছে। আহা, কাখ কাখ বলছে, হাদিসের শব্দ, ওয়াক ওয়াক, ফালা ফালা। এরপরে কাছে টেনে বললেন, আমা তাআলাম, নাতি তুমি কি জানো না, ইন্না লা নাকুলু সাদাকা, আমরা নবীর বংশ, আমাদের জন্য সাদকা, মান্নতের বস্তু খাওয়া অনুমতি নাই। ছোট্ট বাচ্চাকে দিন শেখায়, না না না, ও ছোট মানুষ, খেয়েছে তো কি হয়েছে, এসব শুদ্ধ মানলে হবে না। হ্যাঁ, আপনি একটা শুদ্ধ বলতে পারছেন, ও খেয়েছে তো কি হয়েছে, অনেক কিছু হয়েছে, ক্ষতি হয়েছে তার। কথা বলেন না কেন? তার আখলাক নষ্ট হবে, আখলাক নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সহজ করে দেন। চলেন বাপ, আমি যেটা পড়ছি ওইটাই বলি। কোরআনুল কারীমের 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরায়ে নিসা এর 36 নম্বর আয়াত। মূলত আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই বুঝি, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের প্রত্যেকের উপরে কিছু কর্তব্য আছে, আছে কি না বলে? কেন কর্তব্য আছে? যেহেতু আমি ইমানদার, যেহেতু আমি মুসলমান, অতএব আমার জিন্দিগি নিয়ন্ত্রিত। ইমানদার অনিয়ন্ত্রিত হয় না, উচ্ছৃঙ্খল হয় না, গাফেল হয় না। এটা যেহেতু আমি ইমানদার, আমি মুসলমান, অতএব আমার জিন্দিগির সব কিছুর মধ্যে শৃঙ্খলা আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে। আল্লাহ তাআলা বলেন, সময়ের একটা শৃঙ্খলা মিলাইয়া আমি আল্লাহ নামাজ ফরজ করছি। নাহলে তুমি ভাবো তো, ফজর থেকে জোহর এখানে এত লম্বা গ্যাপ কেন, আবার আসর থেকে মাগরিব এন্দি এত কম গ্যাপ কেন? বলেন না, 6টা 10-এ বা 6টা 5-এ ফজরের জামাত, বা 6টাই ধরেন এখন, তো 1টা 30-এ জোহরের জামাত, তো মাঝখান দিয়ে এত লম্বা গ্যাপ কেন? আবার আসর থেকে মাগরিব 1.25 ঘন্টা মাত্র,
এখানে এত কম গ্যাপ কেন? মিলাইয়া 5টা ওয়াক্তের মধ্যে 24 ঘন্টারে ভাগ করে দিলেই তো ভালো আছিল। ঠিকই না বলেন না? হ্যাঁ, তাইলে 5 5 25, 5 ঘন্টা পর পর অথবা 4.5 ঘন্টা পর পর দিত না। না, আল্লাহ তাআলা বলেন আমি এটা হিসাব করে পরিকল্পনা করে আমি দিছি। ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত এই পুরাটা টাইম আমি রাখছি জিন্দিগির জন্য রিজিক অন্বেষণের কাজে। এটাই উপার্জনের মূল টাইম। এটুকু টাইমে উপার্জন করে দুনিয়া আবার ছেড়ে দাও, বাকি পুরা টাইম রাত গভীর পর্যন্ত আল্লাহ পাকের বন্দিগি আর আখিরাতের ফিকিরে লেগে যাও। আল্লাহ তাআলা বলেন এটার মধ্যে আমার হিসাব আছে। কায়নাতের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার পরিকল্পনার ছাপ আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তুমি জানো না আমি আল্লাহ তাআলা তোমার কোনো আলোচনা ছাড়া, উল্লেখ ছাড়া, বর্ণনা ছাড়াই আমি রব্বুল আলামিন লম্বা সময় তোমার অবস্থান এভাবে দুনিয়াতে রাখছি, কাটাইছি যে তোমরা কেউ জানতে না তুমি কখন কোথায় ছিলে। মানে কি? মানে হলো মায়ের গর্ভ যেদিন হইছে সেদিনে পৃথিবীবাসী অথবা নিকটজন বুঝছে যে মার পেটে বাচ্চা আসছে, একটি সন্তান আসবে। এর আগে আল্লাহ তাআলা বলেন আমি তোমার সৃষ্টির উপাদান আমি রব্বুল আলামিন আমার গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় রাখছিলাম। খাদ্যের কণা, পানীয়র কণা, বায়ুর কণা, সেটা কোনখান থেকে কোনটা আইনা তোমার বাবার মধ্যে আমি জড়ো করছি সেটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এক ফোঁটা বীর্যের ফোঁটা তৈরি করতে আমি যেই পরিমাণ খাদ্যকণিকা ব্যবহার করছি সেটা কোত্থেকে আনছি, পানীয় ব্যবহার করছি কোত্থেকে আনছি, এটা আমি শুধু জানি আর কেউ জানে। জানে কেউ? আর কথা বলেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন গোটা কায়নাত আমি আল্লাহ ব্যবহার করছি। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আকাশ, পানি, পুরাটা আমি আল্লাহ ব্যবহার করেছি তোমাকে অস্তিত্বে আনার পিছনে। তুমি জানো না রব্বুল আলামিন বলে তোমার পিছনে আমার কি পরিমাণ পরিকল্পনা ছিল। হুট করে আমি তোমারে আনি নাই, হুট করে বান্দা আমি তোমারে বানাই নাই। আমি রব্বুল আলামিনের দীর্ঘদিনের পরিকল্পনার সাজানো তুমি বান্দা। সুবহানাল্লাহ। আপনারাই বলেন না বাপ, রব্বুল আলামিন আল্লাহ পাকের শক্তি কেমন? আল্লাহ তাআলা নিজে বলেন আমার শক্তি তো এমন, আমি যদি বলি কুন ফায়াকুন, আমি যদি বলি হও তো সাথে সাথে হয়ে যায়। ঠিক কি না বলেন? হাদিসে আছে নবীজি বলছে কুন, কাফ নুন পেশ কুন, ছোট কাফ, মানে 2টা অক্ষর, কুন, কাফ নুন পেশ কুন, অথবা বাংলায় কন হও, হ ও নাকি তা, এই 2 অক্ষর। নবীজি বলেন আল্লাহ তাআলা কিছু চাইলে সেটা বাস্তবায়ন হওয়ার জন্য এই 2 অক্ষর পুরা শেষ করা এটাও জরুরি না, মাঝখান থাকতেই হয়ে যায়। বাইনাল কাফে ওয়ান নুন, কাফ এবং নুনের মাঝে মাঝে হয়ে যায়, মাঝখান দিয়ে। হ আর ও এর মাঝখান দিয়ে হয়ে যায়। হও এটাও পুরা বলতে হয় না। আচ্ছা তো দেখেন, যদি রব্বুল আলামিন এই হও বললেই হয়, তার আগেই হয়, সেই আল্লাহ আমাকে আপনাকে বানাইতে শুধু মায়ের পেটেই, আগেরটা বাদ দেন টাইম, মায়ের পেটেই 9 মাস লাগাইলেন কেন? কেন লাগাইলেন? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি ভেবেছো আমি তো চাইলে এক পলকেই তোমাকে বানাইতে পারতাম? পারতেন কিনা বলেন? রব্বুল আলামিন বলেন 9 মাস বান্দা মাকে জানাই নাই, বাবাকে জানাই নাই, কাউকে জানাই নাই, অন্ধকারের জরায়ুর ভেতরে রেখে আমি আল্লাহ একাকী 9 মাস আমার নিজের হাতে, কুদরতি হাতে আমি তোমারে সাজাইছি, বানাইছি, সাজাইছি। নাক লাগাইছি একবার, তাকাইয়া দেখছি 1,00,000 বার। চোখ লাগাইছি একবার, তাকাইয়া দেখছি 1,00,000 বার। সুন্দর হলো কিনা, সুন্দর হলো কিনা। আমার চতুর্দিকের সমস্ত সৃষ্টি, যে সমস্ত প্রাণীকে আমি নাক দিছি, সবার নাকের দিকে তাকাই আগে দেখছি, সবগুলো নাকের থেকে দেখছি তুমি ইনসান, তুমি মানুষ, তুমি আমার বান্দা, তোমারটাই সেরা নাক, তো এরপরে তোমারটা আমি বানাইছি।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি জানো না বান্দা, আমি রব্বুল আলামিনের কি পরিমাণ মমতা, আমার কি যত্ন, আমার কি সাজ তোমার মধ্যে তুমি জানো না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলেন বান্দা বানিয়েছিও আমি, সাজিয়েছিও আমি সাজাইছি আমি। মাকে বলো, তোমার মাকে জিজ্ঞেস করো বান্দা, আমি কোনোদিন তোমার মাকে 9 মাসে বলি নাই মা তোর ছেলের নাক লাগাবো, তুই মা বলে দে কেমনে নাক লাগাবো, কোথায় লাগাবো। আল্লাহ বলে না না, মাকে বলি নাই, বাপকে বলি নাই, আমি আল্লাহ একাই আমার নিজের মতো করে, আমার ইচ্ছে মতো করে আমি সাজিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহকে চেনেন দোস্ত, আমিও চিনেন, আপনিও চিনেন, সবাই মিলে চেনেন। মেরে মোহতারাম আমার বাপ আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন। এই আল্লাহর বান্দারা মালিককেই শুধু চিনলেন না, দোকান চিনলেন, বাড়ি চিনলেন, বিল্ডিং চিনলেন, ইট চিনলেন, বালু চিনলেন, কাঠ চিনলেন, নাইজেরিয়ান কাঠ, চৌকাঠ। যেহেতু চৌকাঠ হলো নাইজেরিয়ান কাঠ, মালয়েশিয়ান কাঠের ফার্নিচার, ময়মনসিংহের বালু, সিলেটের পাথর, হ্যাঁ ফেনী বাড়িয়ারহাটের লাল বালু, 1 নম্বর বালু। খবর লইছি হুজুর, মনে 50 জনের জিজ্ঞেসি কোন বালুটা সেরাডা, হেন থেকে আনছি বালু। দুনিয়া এমন চিনা চিনছেন, এমন চিনা চিনছেন, মালিককে চিনলেন না, আল্লাহকে চিনলেন না, সেজদাকে চিনলেন না। আল্লাহ বুঝ দান করেন, আমাকেই বুঝ দান করেন। তো বলতেছিলাম, আমরা প্রত্যেকেই বুঝি আমাদের কর্তব্য আছে, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা লাওয়ারিস না। আমাদেরকে বানানোর ক্ষেত্রে এত যত্ন, এত মায়া, এত দীর্ঘ পরিকল্পনা, এত দীর্ঘ সময়। আল্লাহ বলেন আমি এমনি এমনি বানাই না। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ নিজে আফা হাসিবিতুম, এটা কেমন আয়াত, অর্থাৎ আরবিতে আফা হাসিবিতুম, এ তুম এটা হাজারের শব্দ, উপস্থিত, আপনার সামনাসামনি। তুমি যে, আমরা যেমন আরো সহজে বলেন যে আমরা তুমি বলি যখন কাউকে, তা আমরা তুমি বলি কাউকে কখন, যখন সে আমার থেকে কমপক্ষে 6 মাইল দূরে থাকে। কথা বলেন না, তুমি মানে কি, সে আমার কি সামনে, এজন্যই তো কি বলি, তুমি বলি। না অনির্দিষ্ট হইলে, না চোখে না দেখা হইলে সে বলি। তা আল্লাহ বলেন আফা হাসিবিতুম, আমাকে যেন আল্লাহ কাছে বসাইয়া সামনাসামনি নিয়ে বলতেছে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানাইছি না? আচ্ছা, এতটা কাছে আইনা যদি আল্লাহ বলে, আপনি কি বললেন হইলে? আপনি কি জবাব দিতেন বলেন? যুবক তুমি বলো না ভাইয়া, কি বলতা তুমি? আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, এই বলো বাবা, তোমাকে কি আমি সারাক্ষণ মোবাইল টিপতে বললে বানাইছি না? বলেন না, ভাবেন না, হাসেন না ভাই, ভাবেন, 1 সেকেন্ডের জন্য হলো ভাবেন, জিন্দগির উপরে কদর করেন। তু আগার মেরা নেহি বানতা না বন আপনা তো বন, আমার জন্য ভাইব না ভাইয়া, তোমার জন্যই ভাবো। তুমি তোমাকেই চিনো দোস্ত, তুমি চিনো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না, কোরআনের আয়াত। নিজেকে বরবাদ করে দিও না দোস্ত, ভাবেন আপনি। আর তো আল্লাহ তাআলা বললেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানাইছি? এত যত্ন, এত কষ্ট, এত পরিকল্পনা, এত দীর্ঘ সময়, এর কোনো উদ্দেশ্য নাই আমার। তুমি তোমার মতো খাইবা, তোমার মতো ঘুমাইবা, তোমার মতো ফুর্তি করবা, রাত জেগে উলঙ্গ ছবি দেখবা, মার বোনেরা বেপর্দা বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে রূপের ফেরি করবে, যৌবনের ফেরি করবে। আহা, রব্বুল আলামিন শুধু এজন্যই বানাইছে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ আবারও বলে বান্দা
আচ্ছা তুমি যদি মনে করো আমি তোমারে এমনিই বানাইছি, এবার তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। আল্লাহ বলে, বান্দা তুমি কি এই মনে করেছো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে না? কি ভাবছো? তুমি কি এই মনে করেছো রঙের ঘুড্ডি ছেড়ে দিছি, আর কোনোদিন ঘরে ফিরাবো না, আর কোনোদিন টানবো না? তুমি কি এই মনে করেছো? তুমি কি মনে করেছো ঘুড্ডি আমি আকাশে উড়ায় ছেড়ে দিছি? না না, যেই বাচ্চাটা ঘুড্ডি উড়ায় সেও তো ঘুড্ডি ছাড়ে, কিন্তু নাটাই ছাড়ে না। ঠিক কিনা বলেন? নাটাই বুঝেন? আরে যে এগুলোর মধ্যে সুতা কটে, এখনকার ছেলেরা কম বুঝবে, আমরা তো বুঝি। তাইলে হ্যাঁ, ফেসবুক প্রজন্ম এটা বুঝবে না, লেটেস্ট প্রজন্ম এটা কম বুঝবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলে, তুমি কি মনে করেছো আমার কাছে আসবে না? না, এখন বলেন না আসতে হবে কিনা? আরে আল্লাহর কাছে ফিরতে হবে কিনা বলেন না? প্রতিদিন যে মানুষগুলো মরছে সে কোথায় যাচ্ছে? মালিকের কাছে ফিরছে, বানানেওয়ালা নিয়ে যাচ্ছে তাকে। আল্লাহ তাআলার কাছে ফিরতেই হবে। ওয়া ইলাইহি তুহশারুন ওয়া ইলাইহিল মাসির ওয়া ইলাইহিন নুশুর ইলাল্লাহি মারজিউকুম জামিআন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বিশ্বাস করেন এই কোরআনে আল্লাহ কত ভাবে যে বলছে, বিশ্বাস করো বান্দা, তোমাকে ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে, আসতেই হবে। তুমি জানো না তুমি আমার হাত থেকে ছুটতে পারতা না, গোটা পৃথিবীকে ফাঁকি দিতে পারবা, আমারে পারতা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো কিনা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কখন কখন? সারাক্ষণ। রাত গভীরেও দেখি, দিনের আলোতেও দেখি, অমাবস্যার অন্ধকারেও দেখি, পূর্ণিমার আলোতেও দেখি। আল্লাহ বলেন, সাত তবক জমিনের নিচে যদি কোনো পিঁপড়া হাঁটে, সাত আসমানের উপরে যদি কোনো ফেরেশতা হাঁটে, আল্লাহ বলেন পিঁপড়া ফেরেশতা দুইটাকেই আমি এক নজরে বরাবর দেখি, একই সময় দেখি, একসাথে দেখি। এজন্য বন্ধু, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নাই। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহ। আল্লাহ বলে, বান্দা জানো কিনা তুমি আমি কিন্তু তোমাদের সবাইকে হাসরের মাঠে একত্র করব, এরপরে আমি আল্লাহ নিজেই তোমার পুরা জিন্দেগীর কৃতকর্ম তোমাকে শোনাবো। আহসাহুল্লাহু ওয়া নাসুহু। আল্লাহ বলে, তুমি হয়তো ভুলে গেছো, আমি কিন্তু গুনে গুনে রেখেছি। আহসাহুল্লাহ, গুনে গুনে রাখছি, গুনে গুনে। আমি কিন্তু গুনে গুনে রাখছি। রাত কিংবা দিন, আলো কিংবা অন্ধকার, একাকী কিংবা প্রকাশ্য, আমার থেকে আড়াল নাই। আল্লাহ আমাকেই বুঝার তৌফিক দান করেন। ছেলেরা যদি বুঝতো, বাপ আমাদেরই ছেলেরা মুসলমানের সন্তান, তাগড়া জওয়ান ফুটফুটে আরামসে খানা খায়। বর্তমান এখনকার সময়ের ছেলেপেলেরা সবাই অনেক সুখে আদরেই লালিত পালিত হয়। আজকে যাদের ঘর বাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা, এই চতুর্দিকে যারা, এরাও, এদের যারা অভিভাবক যারা এখানকার, এরারও প্রত্যেকের জীবনের আগের উনাদের ছোটবেলা কষ্ট আর অভাব দারিদ্রতার মধ্যেই বড় হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি জিজ্ঞাসা করেন 50 জনকে, তো বলবে এটাই জিন্দেগি ছিল, এটাই জিন্দেগি ছিল, এটাই সত্য, এটাই সত্য। আমার মা আমার ছোট ভাই রে 1 কেজি আটা কিনতে দোকানে পাঠাইছে। ছোট ভাই 2টা টাকার জন্য কাঁদতেছে। তো মা বলছে, ফুত 1 কেজি আটা কিনবা, আর কইবা দোকানদারের 2 টাকা কম দিতে। আটা 2 টাকার আটা কম দিলে ওই 2 টাকা তুমি নিও। হ্যাঁ, এমন অভাবের সংসার ছিল। আজ সুখের কত উপকরণ। এই জিন্দেগি প্রত্যেকের, কম বেশি প্রত্যেকের জীবন আগের এমনই ছিল।
আজ আমাদের সন্তানরা কি পরিমাণ সুখ আর স্বাচ্ছন্দ্যের মধ্যে বেড়ে উঠতেছে, কিন্তু এত সুখ, বাড়ি ঘর বিল্ডিং, হ্যাঁ, খাট পালং সোফা ফার্নিচার সব থাকার পরেও সন্তান শুধু আল্লাহকে চেনে না, সেজদা করে না, নামাজ পড়ে না। ফজরের নামাজ দিনকে দিন মুসলমানের সন্তান, মুসলমানের ছেলে মেয়ে পড়ে না। অভিভাবক মেনে নিচ্ছে, মা বাপও মেনে নিচ্ছে, এটাই জিন্দিগি, এটাই আধুনিকতা, এটাই বর্তমান সভ্যতা, এ কথা মনে করে মেনে নিচ্ছে। না রে বাপ, এটাই সভ্যতা না, এটাই আধুনিকতা না। আল্লাহকে ভুলে যাওয়া এটা আধুনিকতা না, আল্লাহকে ভুলে যাওয়া এটা অসভ্যতা, এটা অকৃতজ্ঞতা, এটা সীমা লঙ্ঘন। এই মাত্র মাওলানা বলছিলেন আমার আগে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলে, আমাকে ভুলে গেছো না, আমার কথা মনে হয় নাই, তো মনে রাখো আমি দুনিয়াতেই তোমার জীবন সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উঠাবো। অন্ধ, অন্ধ, কোরআনের আয়াত, অন্ধ বানাইয়া উঠাবো। এজন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে। তাহলে আমি বললাম, এবার আবারও মূল কথা এটা, আমাদের প্রত্যেকের, আমরা যারা এখানে বসছি, আমরা ইমানদার, আমরা মুসলমান, অতএব আমাদের কর্তব্য আছে, করণীয় আছে, আছে কিনা বলেন না? কথা বলেন। আমরা হিসাব ছাড়া, কথা বলেন, আমরা উশৃঙ্খল না, আমাদের জীবন পরিকল্পিত হবে। আমাদের মাথার উপরে আল্লাহ এবং তার রসুলের বিধান আছে, আমাদের জিন্দিগি হবে নিয়ন্ত্রিত। মুসলমানের সন্তান, মুসলমানের মা, মুসলমানের বাবা, মুসলমানের পুরুষ, মুসলমানের নারী, মুসলমানের অভিভাবক, কেউ আল্লাহ এবং তার রসুলের বিধানের বাহিরে না, বাহিরে না। এবার আসেন, এই আয়াতের জন্য যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রত্যেকের এই বিধান, কর্তব্য দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? এক ভাগ আল্লাহর হক, আরেক ভাগ বান্দার হক। আমাদের জিন্দেগির দুইটা কর্তব্য, একটা কর্তব্য হলো আল্লাহ তাআলার হক, আরেকটা কর্তব্য হলো আমার চতুর্পাশের বান্দার হক। এই একটা আয়াত যেটা আমি পড়ছি, সূরা নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই একই আয়াতে সংক্ষিপ্তভাবে আল্লাহর হক, বান্দার হক দুইটাই আল্লাহ তাআলা উল্লেখ করছে। সুবহানাল্লাহ। এইটাই সংক্ষেপে আপনাদেরকে শুনাইতে চাই, তাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আগে প্রথম কথা আগে বুঝছেন কিনা, আমাদের কর্তব্য কয়টা? দুইটা, কিছু আল্লাহর হক, কিছু কি বান্দার হক, আর দুইটাই আল্লাহর বিধান। আল্লাহর হক যা তাও আল্লাহ বলছেন, বান্দার হক যা তাও আদায় করতে কে বলছেন? আল্লাহই বলছেন, আল্লাহই বলছেন। এখন দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। এই এক বাক্যে সব বলে দিস আল্লাহর হক। আল্লাহ আল্লাহর হক এক কথায় বলে দিস। আল্লাহ বলেন, তোমাদের বান্দাদের কাছে আমার চাওয়া, আমার হক, আমি চাই দুই জিনিস। এক, ওয়াবুদুল্লাহ, তোমরা সকলেই আমি আল্লাহর বন্দেগী করো, ইবাদত করো। দুই, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা কেউ আমি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। শিরিক মুক্ত ঈমান, বন্দেগী যুক্ত জিন্দেগি, এই দুইটা আমি চাই। শেষ কথা, আল্লাহর হক। আল্লাহ বলেন, আমি তোমার কাছে আমার হক চাই, আমার প্রাপ্য। তো যদি বলেন আল্লাহ আপনার হক আসেনি, আপনি বলেন না আল্লাহর হক আসেনি। আমারে এই সব কিছু, আমার চতুর্পাশে, আমার চারদিকে যা তাও আল্লাহ, আমার মাঝে যা তাও আল্লাহ। আমার কি? আমার কি? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলে বিশ্বাসীদের জন্য আমার জমিনের চতুর্দিকেই নিদর্শন আছে, সব দিকে দেখো আমাকেই পাবা। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ এরপরের আয়াতে বলে তোমার নিজের মধ্যে দেখো, সেখানেও তুমি আমারে দেখবে।
जिधर देखता हो तू ही तू, हजर में शजर में तेरे रंग बू है। কবি বলে আল্লাহ পাথরেও যদি দেখি তোমাকেই দেখি, গাছের মধ্যেও যদি দেখি তোমাকেই দেখি, সব দিকে তাকাইলেই তুমি মাওলাকেই দেখি, আল্লাহকেই দেখি। বিবেকবান তো আল্লাহকেই দেখে। এক মহিলা, আমরা কিতাবে পড়ছি, এক মহিলা চরকা ঘুরাইতো। আগের দিনে যে সুতা বানাইতো এরকম গোল চরকা ঘুরে ঘুরায়, এখনো আছে নরসিংদীর দিকে। তো এই চরকা ঘুরে ঘুরাইয়া মহিলা সুতা বানাইতো। তো মহিলারে একদিন জিজ্ঞাসা করছে, বুড়ি মা, জিন্দিগি তো চরকা বানায় বানাইয়া শেষ করলা সুতা কাইটা, আল্লাহ আসেনি মনে হয়, আল্লাহরে চিনুনি? হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহকে চিনি। কেমনে বুঝলা আল্লাহ আছে? আমার এই চরকা আমাকে বলে দিছে আল্লাহ আছে। ওই যেটা ঘুরাই এটা মানে কেমনে বুঝলা? কি বলছে এটা? আমার চরকাইটা আমারে বলছে, আমারে বুঝাইছে এটা, আমি ঘুরাইলে এটা ঘোরে, আমি বন্ধ রাখলে এটা ঘোরে না। তাইলে এই চরকাটাই যদি ঘুরানোর জন্য আমাকে দরকার হয়, এত বড় কায়নাত চালাবার জন্য বুঝি কেউ লাগে না? এক অবলা মা, সাধারণ, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করছে, মালিক চিনছে সে। অথচ কত শিক্ষিত বোনেরা আল্লাহকেই চেনে না, আল্লাহকেই চেনে না। জিন্দিগি মানেই অলংকার প্রসাদনী, জিন্দিগি মানেই সাজগোজ, জিন্দিগি মানেই রাস্তার পুরুষকে নিজের শরীর যৌবন দেখানো। এটাই জীবন, এটাই আনন্দ, এটাই হাসি, এটাই প্ল্যান, এটাই পরিকল্পনা, এটাই চিন্তা চেতনা, এটাই বুঝ, এটাই শিক্ষিত হয়ে পড়ে। কত বাহারি কাপড় পরবে, কত রঙে সাজবে, কত ঢঙ্গে